আমার কি শখ জানেন, এরকম একটা সুন্দর রিসোর্ট আমার নামে যদি থাকতো তাহলে আমি কত না খুশি হতাম। কিন্তু আমার যে টাকাই নেই রে ভাই, আমার তো ব্যাংক ব্যালেন্সও নাই যে বানাবো। খুবই শখের এই রিসোর্টটা, আমার খুবই মন কেড়ে নিয়েছি। আমার ছেলেটার দুইটা বেলুন নিয়েই ব্যস্ত ছিল সারাক্ষণ। তো অপরাজিতার গাছ ছিল, আমি ফুল নিয়ে আসবো, চা বানিয়ে খাবো, তার খেয়াল নেই। এদিকে হাঁসগুলো কত সুন্দর, ফুলগুলো দেখেন, অসাধারণ লুকটা দেখেন। মানে এত সুন্দর রিসোর্ট, মানে এই জায়গায় একবার গেলে বারবার যেতে মন চাইবে। আর বাঁশগুলো হলুদ কালার, মনে হয় কালার করে রেখেছে এরকমটা কিন্তু না, ছোটোর থেকে গাছগুলো এরকম কালারেরই, মানে এই কালারেরই এরকম গাছই লাগিয়েছে। আর এত সুন্দর সুন্দর ফুলের বাগানে সমারোহ। আর এইখানে একটা পুকুর আছে বাম সাইডে হাতের, তো এই পুকুরের ভিডিওটা আমার আর করা হয় নাই। এদিকে আমি পুকুর ঘাটে যে যে ছবি উঠবো তাও হয় নাই, আমার মেমোরিজ ফুল হয়ে গেছে। আর গ্যালারি ফুল হওয়ার কারণে আর আমার ছবি উঠানোও হয় নাই। এদিকে মানে সকালের নাস্তা দিয়ে দিয়েছে, তো সমোসা দিয়েছে, সিঙ্গারা আর কমলা। তো খেয়ে দেই মাঠে নেমে পড়া হলো। তো মাঠে গিয়ে খেলাধুলা, বাচ্চাদের খেলাধুলা। এদিকে আরাফ ওই দুইটা বেলুন নিয়েই ব্যস্ত ছিল সারাক্ষণ। বেলুন দুইটা নিয়ে ও খেলাধুলা তো মনোযোগী না, ও বেলুন দুইটা নিয়েই ব্যস্ত। তো বেলুন দুইটা আমি হারিয়ে দিয়েছিলাম যাতে বেলুন দুইটা আর না নেয়, যাতে খেলায় অংশগ্রহণ করে। আর ছোট ছোট বাচ্চারা মিল করিয়ে করে ভাইয়েরা সবাই মিলে মানে খেলাধুলা মানে সব বাচ্চাদেরই নিচ্ছিল। আর খেলাগুলো ভালোই ছিল, বাচ্চারা খুব এনজয় করেছিল। এদিকে ফুলের সম্পূর্ণ ভিডিওটা ক্লিপটা নিয়ে নিলাম। সামনের এই জায়গাটুকুতে অনেক ফুল ধরেছে, আর এখন ফুলেরই সময়। আরে যে এদিকে দৌড় হবে, ছোট্ট বাচ্চাদের দৌড়, মানে 5 বছর 6 বছর বয়স যাদের, তাদের দৌড় হচ্ছে। তো ছোটগুলো পারে না, বড়গুলাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গিয়েছিল, ছোটগুলো আর পারে নাই। তাদেরও জন্য সান্ত্বনাজনক পুরস্কার দিয়েছে। তো এদিকে আমার ছেলেটা ওই দুই বেলুন নিয়েই শুধু ব্যস্ত আর ব্যস্ত সময় কাটাচ্ছিল। আমার খুব রাগ হচ্ছিল, ও বেলুন নিয়ে খেলছে, বাসায় কি বেলুন ওকে দেওয়া হবে না? তো এদিকে আমার বড় ছেলেটাই যে বল নিক্ষেপ করছিল, ওরও দৌড় আছে, দৌড় মানে দেখানো হবে। এদিকে ও পারছিল না, ওই বলগুলো এমন পাতলা যে আর পারছিল না। কিছুক্ষণ খেলাধুলা শেষ করে তারপরে আমাদের দুপুরের খাবারের আয়োজন করেছে। দেখেন কি সুন্দর করে ওইখানকার ওয়েটাররা। তো আমরা তো মাঠেই ছিলাম ব্যস্ত, ওদেরকে এই দায়িত্ব আগেই দিয়ে দিয়েছেন। তো তারাই এগুলো করেছে, রান্না বান্না থেকে শুরু করে এগুলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো আমি আবার আমার ছেলেকে নিয়ে খেতে যাচ্ছিলাম। তো আমার ছোট বাবুটা যে খুব বিরক্ত করেছে, তো ওকে নিয়েই আমি ব্যস্ত ছিলাম। ভিডিও তো এমন একটা ভালো আসে নাই, মানে ভালো ভালো ক্লিপটা নিব সেগুলো নিতে পারি নাই। আমার বড় ছেলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, ও কোথায় বসবে কি করবে তার ঠিক নেই। ও ছোট যেহেতু, ওকে নিয়েই সবারই ব্যস্ততায় সময় কেটেছে ওই দিনকে। তো আমাদের এরকমটাই, ছোট বাচ্চাকে নিয়েই কিন্তু বেড়াতে গেলে বেশি আনন্দ হয় ছোট বাবুরা থাকলে। তো কি করার, বাচ্চা আমার প্লেট ওপর করা আছে, ওর মানে বাসায় যেরকম তাড়াহুড়ো থাকে, ওর ওখানে যে ও অনেক তাড়াহুড়ো। ওই সময়টুকু মানে একটু সময় পেয়েছি, সবাই এসে বসছে না, আমরাই প্রথম বেসেই যে বসে পড়েছি। তো অনেক লোকজন আরও আসতে বাকি আছে, সেই মুহূর্তে একটু ভিডিও ক্লিপ নিলাম। তো ওই বলটাও রাখলো না ব্যাগে, যে ভাত খেতে বসছে তারপরেও ও রাখছে না। তো আমি বলছিলাম দাও আব্বু, তারপর অনেকক্ষণ পরে বলে কয়ে মানে ব্যাগের মধ্যে রেখেছিলাম বলটা। তো ওদিকে যে খাওয়া দাওয়া আর জন্য পাগল হয়ে পড়েছে, ওকে মানে বলছে ভাত দাও ভাত দাও। তো ওকে ভাত দিচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে ও নিয়েই খাচ্ছিল। হাত ধুয়ে দিয়েছি যেহেতু, ওর হাত দিয়েই খাচ্ছিল। আমার ছেলে মেয়ে সবাই ছোটোবেলা থেকে হাত দিয়ে নিয়ে খেতেই কমফোর্টেবল। তো এই যে আমিও খাচ্ছিলাম, ওকেও দেখিয়ে দিচ্ছিলাম এভাবে এভাবে খাও। তো ভাত
খাবার সময় রোস্টটা আর মানে ডিমের কোরমাটা ভালোই লেগেছে, কিন্তু মাংসের তরকারি যখনই নিয়েছি কিন্তু আর মাংস খাইতে পারিনি। মাংসটা দেখেন রান্না কিন্তু দেখা যাচ্ছে অনেক মজার, কিন্তু খেতে গিয়ে লবণ কম, ঝাল কম। আমরা আবার বাঙালি মানুষ, ঝাল কম লবণ কম খেতে পারি না। এদিকে এই যে ছোটোবেলায় মেয়েকে আমি সাজিয়েছি, কিন্তু বড় হয়ে মেয়ে আমাকেই সাজায়। কি করব দেখেন, মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে। আমার আবার এই হেজাবটা বেশি পিছলা ধরনের, আমি রাখতে পারছি না ঠিক মতো, সেজন্য আমার মেয়েই সাজিয়ে দিচ্ছিল যে আম্মু দাও আমি সাজিয়ে দেই। তারপরে বিকালের দিকে আবার আমার বর বলছিল হরিণ আছে, তোমাদের তো দেখানোই হয়নি, তো বললাম চলো যাই। তো হরিণকে দেখা করতে গিয়েছি তো হরিণকে দেখতে গিয়ে আমি তো আশ্চর্য, এতগুলা হরিণ, 10-12টার মতো হরিণ, আর দুইটা আছে একদম বিরাট বিরাট, মানে বাছুরের সমান, গরুর বাছুর যেরকম হয় সেরকমটা। ওদের আমি পাতা খাইয়ে খাইয়ে আমি কাছে আনতেছিলাম, তো অনেক সুন্দর কিউট। আমি কোনোদিনও হরিণের গায়ে হাত দেই নাই, অনেক দেখেছি কিন্তু হাত দেই নাই। এবার আবার সাহস করে আমি হাতই দিয়েছি, অনেক আদর করেছি। আমার কাছে না খুব ভালো লেগেছে এই জায়গাটাতে, আমি মনে হয় আবারও কয়েকবার যাব এরকমটা মনে হয়েছে। তো ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে আবারও, আমার বড় বলেছে নিয়ে যাব। তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, পুরা ভিডিওটা ওয়াচিং করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো এই যে এই বাড়িটা দেখেও কিন্তু আমার খুব ভালো লেগেছে, কাঠের মানে বাড়ি। এই বাড়িটা মানে আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় এরকম বাংলো বাড়ি আমি যদি করতে পারতাম, বরকে বলছিলাম, বর বলছিল এত টাকা কই পাবো আমি, বাড়ি তো আছেই একখান করে দিয়েছি, ওখানেই থাকো। তো বরকে বলছিলাম যে আশায় থাকলে সমস্যা কি, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ নিরাশায় রাখবেন না, আল্লাহ একদিন না একদিন দেবেনই। তো এরকম করছিলাম আর মেয়েকে দিয়ে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। আমার এই মানে বাড়িটা অনেক পছন্দের, আর সামনে গ্লাসের দরজা, কত সুন্দর বাড়িটা। আর এদিকে আমার বর, এই যে বরদের খেলা হবে, ছেলে মানুষের হাড়ি ভাঙ্গা খেলা, দেখেন কি লাস্টের দিকে দিবে। তো এদিকে আমার তাহেজ ভাই দিচ্ছে, তো তাহেজ ভাই যে আর একটু এগিয়ে দিলেই কিন্তু পেরে যায়, কিন্তু আমার বরটা এই যে মদন, ও মাপ দিচ্ছিল কিন্তু পারে না, হঠাৎ করে ও মানে লাস্ট পর্যায়ে যে আর হাড়ি পায় না, হাড়ি নেই বলে ও খেলায় অংশগ্রহণ করেন না। তিনি সাহেবের মন মর্জি যে কোথায় থাকে তার ঠিক ঠিকানা নেই। আর এই দুইটা দেখেন কি সুন্দর কানে কানে কথা বলছে, মানে দুই পিচ্চির এই কথা মানে শুনে আমার তো খুব ভালো লাগছে, তাই একটু ভিডিও বন্দি করে রেখেছি। এদিকে আরেকটা ভাইয়া, পুলিশ ভাইয়া দিচ্ছে, দেখেন কোথায় যে বাড়ি দেয়, মনে হয় ভাবিদের মাঝেই মাথায় বাড়ি দেবে। তো আমরা যে এত হাসা হেসেছি, মানে আমাদের অর্ধেকটা হার্টবিটের সমস্যা মানে দূর হয়ে গেছে এই মানে হাড়ি ভাঙ্গা খেলাতে যে। তো আমাদের মানে একটু অস্বস্তি ফিল করলেও কিন্তু হাড়ি ভাঙ্গা খেলার অংশগ্রহণ করতে গিয়েই আমাদের মানে একটু অস্বস্তি পর্ব দূর হয়ে গেছে। আমাদের আরও থাকতে মন চাইছে ওই আনন্দটুকু উপভোগ করার জন্য। তো সব ভাইয়ারাই এক এক করে কলসিতে বাড়ি দিচ্ছিল, কিন্তু কলসির কাছাকাছি বাড়ি পড়ছিল না, শুধু হাসছিলাম সবাই, মানে ওই মেরে সবাই হাসছিল, মানে পাশাপাশি যে দেয় ঠিকই কিন্তু কলসিতে লাগে না। যে কয়টা বলে দিয়েছে পাশ থেকে সেই কয়টাই মারতে পেরেছে, নইলে মারতে পারে নাই কলসিতে। তো এই দুইটার আর গল্প শেষ হচ্ছিল না, দুই বান্ধবী মিলে একদম মাঠের মধ্যে গল্প করছে আর এদিকে খেলা দেখছি আমরা। এই যে আরেকটা ভাইয়া দেখেন দিচ্ছে কলসিতে বাড়ি, তো কলসির কাছাকাছি যায় না ওরা, পাশে থেকেই চলে আসে, আস্তে আস্তে সবাই এক এক করে দিচ্ছিল আর আমরা হাসাহাসি করছিলাম। ওই আনন্দের মানে অনেক গুণ, আর এই আনন্দ থেকে এসে কিন্তু আমাদের অনেক মনটা ফুরফুরে হয়ে গেছে। আমাদের আনন্দের ওই দিনটা পেতে আবারও ইচ্ছা করছে, অনেক আনন্দ বয়ে আনুক সবার জীবনে। আর আমার ভিডিওটা দেখে আপনাদের যার যার যা মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম আরও ভিডিও পেতে হলে। এই ভিডিওটা পার্ট 2, আরেকটা ভিডিও আছে কিন্তু লাস্ট পর্যায়ে, আর এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই। হাড়ি ভাঙ্গা খেলার আগে যে আমাদের বালিশ খেলাও হয়েছে। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।